আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে মোবাইলের উপরে যখন আমরা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করি, তো স্ক্রিন প্রোটেক্টর লাগানোর আগে আমাদের ফোন ভালো কাজ করে, বা অনেক সময় স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পরে টাচে কাজ কম করে, বা অনেক সময় এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় কাজ করে। আর এই সমস্যাটা মূলত বেশি হয় যখন আমরা ফোনের এলসিডি পরিবর্তন করি তখনই। তো এই সমস্যাটা কীভাবে আমরা নিজেরাই সমাধান করতে পারি সেটা আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা সবাই এই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা মূলত মোবাইলের যে ডিসপ্লে আছে টাচের সেন্সিটিভিটির কারণে হয়। তো এই সেন্সিটিভিটিটা যখন আমরা অটো করে দেব আমাদের, তখনই আর এই সমস্যাটা হবে না। তখন আমরা ফার্স্টে যাব সেটিংয়ের মধ্যে। আমি আমার স্যামসাং ফোনের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি। সেটিংয়ে আসার পরে আমরা যাব ডিসপ্লে সেটিংয়ের মধ্যে। এই দেখুন ডিসপ্লে সেটিংয়ে যাব। ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর আমরা ড্র্যাগ করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে দেখব একটা অপশন আছে, দেখুন টাচ সেন্সিটিভিটি। এটাও মূলত অফ করা থাকে, হ্যাঁ, ডিফল্টভাবে দেওয়া থাকে একটাই। এটাকে আমরা অন করে দেবো। অন করে দিলে কী হবে, এটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে আমার এলসিডির সেন্সিটিভিটির সাথে আমাদের প্রোগ্রামের। তখন আর আমাদের এই সমস্যাটা হবে না। আপনারা নিজেরাই ট্রাই করে দেখুন, যদি টাচ কম কাজ করে কিংবা টাচ উল্টা সিধা কাজ করে, তখন আপনি এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কী হবে, এটা অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটি এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান।